থেকে আমি রেডি হয়ে বসে আছি, চলো তাড়াতাড়ি চলো। তো তোমাদের সাথে একদম মোটো ব্লগ সেটআপে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এখন কালী পুজো ঠাকুর দেখতে বেরোচ্ছি। তো চলো বন্ধুরা, আমরা এখন বেরোচ্ছি। এখন আমরা ওই ফাটাকেষ্ট আর সোমেন মিত্র ঠাকুরটা দেখব, তারপরে দেখা যাক আর কোথাও যাওয়া যায়। কাজে পিঠেই ঘুরবো আজকে, চলো। এইটা হচ্ছে সোমেন মিত্র ঠাকুর, আর এইদিকে গেলে ফাটাকেষ্ট। দেখতেই পাচ্ছ কতটা ভিড়, লাইটিংটা সুপার করে। যেহেতু সোমেন মিত্রের প্যান্ডেলের সামনেও বাইকটাকে পার্ক করলো, তাই আমরা প্রথমেই সোমেন মিত্র ঠাকুরটাই দেখতে এলাম। এখানে প্রত্যেক বছরের মতন একই রকমের প্যান্ডেল আর ঠাকুর করা হয়। ঠাকুরের মুখটা তো খুবই সুন্দর হয়েছে। আর এদিকে দুপাশে দুটো ডাকিনী যোগিনীকে দেখে তো আমার মেয়ে ভীষণই ভয় পাচ্ছিল, জিজ্ঞাসা করছিল এরা কারা। তো যাই হোক, ওকে বুঝিয়ে শুনিয়ে ঠাকুর দেখাচ্ছিলাম আমরা। এখানে প্রচুর মানুষ এসছে, দেখো চারপাশে খুব ভিড়। আসলে এখানে দুটো মানে ঠাকুরই খুব ফেমাস, এই ফাটাকেষ্ট আর সোমেন মিত্র। আসবো না করে প্রত্যেক বছরই আসা হয়, ঠিক মনে হচ্ছে যেন দুর্গাপুজোর প্যান্ডেল হপিং করছি। দেখো কত মানুষ এসছে, চারপাশে রয়েছে প্রচুর খাবারের দোকান। কি নেই খাবারের মধ্যে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মকটেল থেকে শুরু করে পাও ভাজি, পাপড়ি চাট, তার সাথে কাবাব, চাউমিন সব রয়েছে। আবার এখানে বাচ্চাদের ছোট ছোট ওই রাইড গুলো হয় না, যেগুলো আমরা ছোটবেলায় চড়তাম, এই গাড়িগুলো, তারপর ছোট নাগরদোলা, এখানে সব রয়েছে। ভীষণ ভালো লাগছে দেখে। উঠবে মাম্মা, উঠবে। সোমেন মিত্র থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ফাটাকেষ্ট ঠাকুর দেখতে। তো আসবার পথে এখানেও প্রচুর দুপাশে খাবারের দোকান রয়েছে, মেলার মতন সমস্ত কিছু জিনিসপত্রের দোকান রয়েছে, মানে স্টল আর কি রয়েছে। আর আসবার সময় একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ ওর বড় মামার ছোট ছেলে মানে ছোটকার আসার কথা ছিল, আর ও এসে আমাদের সাথে জয়েনও করে ফেলেছে। ও ভিডিও বানাতে বানাতে যাচ্ছে। এখানে আবার প্রোগ্রাম হচ্ছে স্টেজে, ওই যে গান টান গাইছে লোকে। আর এখানে তো গলির মধ্যে প্যান্ডেলটা হয়, তোমরা যারা এসেছো বা আসোনি সকলেই জানতে পারবে যে এখানে গলিটার মধ্যে স্টেজটা যেখানে, তার অপোজিটে গলিটার ভেতরে প্যান্ডেল করা হয়। আর ঠাকুরটা থাকে ঠিক প্যান্ডেলের ওপরে। এই যে দূর থেকে দেখতেই পাবে। আর রাস্তাটা দেখো কত সুন্দর করে সারা রাস্তা জুড়ে ওরা এই গলিটা জুড়ে আলপনা দিয়েছে। আর মানে কাজটা, আলপনার কাজটা খুব নিখুঁত, মানে কোনো দক্ষ শিল্পীর হাতের কাজ দেখে তোমাদের মনে হবে ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে ভেতরে ঢুকে প্যান্ডেল, খুবই সাধারণ প্যান্ডেল করা হয়। আর ঠাকুরটা তো মানে ঠাকুরকে নিয়ে তো আর কি বলবো বলো, মায়ের রূপের সাথে তো আর কোনো কিছুর তুলনা হয় না। ঠাকুরও খুব সুন্দর। ঠাকুর দেখে বেরিয়ে এলাম। ও আর ভেতরে ঢুকলো না, যেহেতু ভেতরে প্রচন্ড ভিড় হচ্ছে, তাই মেয়েকে নিয়ে আর ঢুকতে চাইছিল না। মেয়ে প্রচন্ড ঘেমে যাচ্ছে, গরম লাগছে বলে। তো এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি। আসবার পথে কৌশিকদের সাথে দেখা হলো, ওরা ফাটাকেষ্ট দেখে আমাদের সাথে জয়েন করলো। সোমেন মিত্র থেকে এগিয়ে আর একটা পুজো হয়, সেখানে দেখার জন্য। মানে এটা নতুন শুরু হয়েছে এই পুজোটা আমার স্ট্রিটের আর কি। আমরা এখন আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভাই চলে যাচ্ছে, এসেছিল। শপিং শেষ, এবার বাড়ি ফিরে যাচ্ছি। আর ফেরার পথে খাবার নিয়ে ফিরছি, কারণ আজকে যেহেতু ভূত চতুর্দশী, কালকে কালী পুজো, এমনিও উপোস করবে ও, তাই আজকে একটুখানি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিচ্ছি, কালকে তো আর হবে না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। ইফ ইউ গাইজ লাইক আওয়ার ভিডিও, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।